আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের একটি রেসিপি। মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিলাম। এরপরে আমি অ্যাড করলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর পর্যায়ে আমি অ্যাড করব আদা বাটা এবং রসুন বাটা। তো এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি অ্যাড করব গুঁড়া মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং সামান্য কিছু দারচিনি এবং এলাচ। তো এই পর্যায়ে আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য অ্যাড করব সামান্য একটু পানি এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন অ্যাড করব একটা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু কষাতে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। তো মশলা কষানোর পরে এখন আমি অ্যাড করলাম এই যে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা গরু মাংসের টুকরাগুলো আমি মশলাতে মিশিয়ে দিব এবং সুন্দরভাবে কষাতে হবে মশলাটা। তো মশলার সাথে আমি মাংসটা ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো এবং এমনভাবে কষানোতে আমার রান্না প্রায় হয়ে যাবে এরকম। কারণ গরুর মাংসে আপনি যত বেশি কষাবেন এর স্বাদটা তত বেশি ভালো হবে, টেস্টটা বাড়বে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দেখেন আমার রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে মাংস। এখন আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে দেখেন আমার রান্না হয়ে গেছে, রান্না প্রায় রেডি। তো কেমন হয়েছে জানাবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।